বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাড়ির দিকে রওনা দিলেন। ওই যে বাড়ির মধ্যে যে বিধবা মা, একটা মাত্র সন্তানের জননী মা, সন্তানটাকে মাদ্রাসার মধ্যে দিয়ে আসে, সব সময় সন্তানের পথের দিকে তাকায় থাকে, জানে আসবে না এরপরও তাকায় থাকে, কারণ দুনিয়াতে তার স্বামী নাই, একটা মাত্র সন্তান, সেটাই তার সম্বল। কিন্তু সে সন্ধ্যার দিকে খেয়াল করে দেখে রাস্তা দিয়ে তার বাইজিদ বুস্তামি তার সন্তান আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে ঢুকতেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা সাথে সাথে ঘরের ভিতরে ঢুকে গেল। ঘরের ভিতরে ঢুইকা ঘরের ভিতর থেকে দরজাটা আটকিয়ে দিল। বাইজিদ বুস্তামি উঠানের ভিতরে দাঁড়ায়া ঘরের মধ্যে মাকে ডাকে, ওগো মা, তুমি আমাকে দেখে কেন ঘরের দরজাটা বন্ধ করে দিলা মা? আমি তো তোমাকে দেখতে আসছি মা, দরজাটা খোলো। বাইজিদ বুস্তামির মা ঘরের ভিতর থেকে বলে, না না না, তুমি আমার সন্তান বাইজিদ বুস্তামি না, কারণ আমার সন্তান বাইজিদ বুস্তামি তো আলেম না হয়ে বাড়িতে আসবে না। এই তুমি কে বলতেছো? যদিও তোমার কণ্ঠটা আমার বাইজিদ বুস্তামির মতো, কিন্তু তুমি বাইজিদ বুস্তামি হতেই পারো না। রাত্রি গভীর পর্যন্ত বাইজিদ বুস্তামি মা মা বলে ডাকলেন, কিন্তু মা দরজা খুলে না। শেষ পর্যন্ত গভীর রজনীতে বাইজিদ বুস্তামি চলে গেলেন মাদ্রাসায়। মাদ্রাসায় যে ওস্তাদজিকে বলে, ওস্তাদজি গো, একদম গভীর রাত পর্যন্ত মা মা বলে ডাকলাম, মা দরজা খুললো না। আমি বুঝে গেছি যতদিন পর্যন্ত আমি হাফেজ আলেম না হব ততদিন পর্যন্ত মা আমাকে বাড়িতে গ্রহণ করবে না। সুবহানাল্লাহ বলেন। শেষ পর্যন্ত বাইজিদ বুস্তামি আর বাড়ির কথা মনে করলেন না। হাফেজ হইলেন, আলেম হইলেন। এরপরে আলেম হওয়ার পরে যেদিন বাইজিদ বুস্তামিকে পাগড়ি দেওয়া হবে, আলেমের পাগড়ি, তার আগের রাত্রিতে ওস্তাদের স্বপ্নের ভিতরে মদিনার কামলিওয়ালা পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বপ্নে এসে গেছে। সুবহানাল্লাহ কোন স্বপ্নের মধ্যে এসে ওস্তাদকে বলে, ও বাইজিদের ওস্তাদ, কালকে তো আমার বাইজিদকে আলেমের পাগড়ি দিবা, তুমি আরেকটা পাগড়ি বাইজিদকে দিবা। একটা হলো আলেমের পাগড়ি, আরেকটা হলো বেলায়েতের পাগড়ি। তার মানে বাইজিদ বুস্তামি সাথে সাথে আলেমের সাথে সাথে ওলি বুজুর্গ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দুই পাগড়ি নিয়ে বাড়িতে আসছে। আইসা দেখে মা অসুস্থ অবস্থায় শুয়ে আছে বিছানায়। মায়ের দুই চোখে তেমন ঠিক মতো দেখে না। বাইজিদ বুস্তামি যায়া ডাক দিছে, মাগো, তোমার আলেম ছেলে বাইজিদ বুস্তামি আসছে। সুবহানাল্লাহ বলেন। বাইজিদ বুস্তামির মা ডাক দিছে, বাবারে আমার বুকে আয়। আলেম সন্তানকে বুকে নিয়ে আদর করে, ভালোবেসে, মহব্বত করে আর আল্লাহর কাছে আসমানের দিকে হাত বাড়ায় বলে, আল্লাহ, এই যে আলেম সন্তানের চেহারাটা দেখাইলা, এখন কবরে যায় তার বাবার কাছে বলতে পারবো তোমার ওয়াদাটা পালন করে আসছি। সুবহানাল্লাহ বলে। বাইজিদ বুস্তামির মা বলে, বাবা, আমাকে এক বদনা পানি দাও। এক বদনা পানি যখন তাকে দেওয়া হলো, বাইজিদ বুস্তামির মা ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর আসমানের দিকে হাত বাড়ায় বলে, আল্লাহ, এই যে আলেম সন্তান তুমি আমাকে দান করছো, আলেম সন্তানের চেহারাটা আমাকে দেখার তৌফিক দিয়েছো। আয় আল্লাহ, এখন যদি আমি অসুস্থ মা বেঁচে থাকি, আমার সন্তান আমার খেদমত করবে। আমার খেদমত করতে গিয়া জাতির যে কাজ সে করতে পারবে না। এই জন্য আল্লাহ, তুমি আমাকে এখনই দুনিয়া থেকে উঠায় নিয়ে যাও। আমার বাইজিদকে আমার খেদমতের জন্য তারে ব্যস্ত রাখো না। সুবহানাল্লাহ বলে। বাইজিদ বুস্তামির মা নিজের সেবার কথা চিন্তা করলেন না, যে এই জাতিকে যে আমার ছেলে আলেম হয়েছে, একটা দায়িত্ব তো জাতির প্রতি আছে।
এই উম্মার জন্য বাইজিদ বুস্তামির মা দোয়া করলেন। ওই দোয়ার পরে গিয়ে সিজদা দিলেন, সিজদার থেকে আর মাথা ওঠার নাই, ওখানে ইন্তেকাল করে দুনিয়ার থেকে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো এত কষ্ট আর পরিশ্রম করে ত্যাগ করে এক একজন আলেম আর অলি বুজুর্গের মা বাবা হয়েছেন পূর্বের যুগে। আমাদের মাযহাব আছে চারটি, এই চারটা মাযহাবের একটা মাযহাবের নাম হলো মালিকি মাযহাব। আমরা হলাম হানাফি মাযহাবের মানুষ, ঠিক না? অনেকেই জানেন না মাযহাব সম্পর্কে। আমাদের হানাফি মাযহাবের ইমামের নাম ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ। মালিকি মাযহাবের ইমামের নাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। শাফিঈ মাযহাবের ইমামের নাম ইমাম শাফি রহিমাহুল্লাহ। হাম্বলি মাযহাবের ইমামের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ। এই চারটা মাযহাবের মালিকি মাযহাবের ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। তার জীবনী পড়লে পাওয়া যায় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন বাবা বিয়ে করবেন তার মাকে, তো মুরব্বী চাচারা আয়েশা ভাতিজাকে বলতেছে এরকম এরকম গুণের একজন মহিলার মেয়ের সংবাদ আমরা পাইছি, তো এটাকে তোমার বিয়ে করতে হবে। এখন চাচারা মুরব্বীরা আয়েশা যখন বলছে, গুণ বর্ণনা করছে, এত গুণ, 5 ওয়াক্ত নামাজি, কোরআন তেলাওয়াত করনেওয়ালা, তাহাজ্জুদ গুজারি, গুণের কথা শুনে ইমাম মালিকের বাবা রাজি হয়েছে বিয়ায়। বিয়ে শাদী করে আনছে। আইনা যখন বাসর ঘরে ঢুকছে দেখে যে বউ একদম পাতিলের কালির চাইতেও একদম কালো কুসকুসা। তো এখন ইমাম মালিকের বাবা চিন্তা করে, হাই রে, চাচারা তো বললো খুব গুণকীর্তন, কিন্তু এত গুণের সাথে সাথে আবার সুন্দরী কিনা এটা তো আমি জিজ্ঞাসা করি নাই। কথা কি বুঝতেছেন আপনারা? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির বাবা মনটা খারাপ করলেন, অন্য দিক দিয়ে মুখ ঘুরে রইলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মা ব্যাপারটা বুঝতে পারলেন যে আমার স্বামী আমাকে পছন্দ করে নাই। এটা বুঝার পরে ইমাম মালিকের মা তার বাবাকে সম্বোধন করে বলে, একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে, আসা রব্বুকুম আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আয়াতটার অর্থ হলো, তোমরা যেটাকে খারাপ মনে করো, তোমরা যেটাকে অপছন্দ করো, হতে পারে আল্লাহ পাক সেখানে ভালো কিছু রাখছেন, ঠিক কিনা বলেন? আবার তোমরা যেটাকে ভালো মনে করো, হতে পারে আল্লাহ সেখানে খারাপ কিছু রাখছেন। অতএব ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মা তার বাবাকে বুঝায়, যদিও আমি কালো, কিন্তু আমার ভিতরে এমন কিছু গুণ থাকতে পারে যেটা তোমার জন্য ভালো, ঠিক কিনা বলেন? এরকম বাসর ঘরে স্ত্রীর নরম নরম কথায় মনটা গলে গেল। একটা রাত্রি স্ত্রীর সাথে কাটাইল। সকালবেলায় উঠে যখন দিনের আলোতে বউয়ের চেহারাটা দেখছে, মনটা একদম ভেঙ্গে চুরমার হয়ে গেছে। এলাকার বন্ধু বান্ধবেরা বলে, কি ব্যাপার, তোর বউ এরকম কালো কেন? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির বাবা রাগ করে বাড়ি থেকে চলে গেছে, সেই বিদেশ চলে গেছে। দীর্ঘ 18 বছর পর্যন্ত আর তিনি দেশে আসলেন না। 18 বছর প্রবাস জীবন কাটিয়া ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির বাবা এলাকায় আসছে, দেশে আসছে। আয়েশা দেখে এলাকার সব কিছু পাল্টে গেছে, দোকানপাট উন্নত হয়ে গেছে, রাস্তাঘাট উন্নত হয়ে গেছে, এমনকি বাজারটা পর্যন্ত উন্নত হয়ে গেছে। ইমাম মালিকের বাবা ওই বাজারে গিয়া সবচাইতে বড় মসজিদ, সেই মসজিদের মধ্যে গিয়া জোহরের নামাজ আদায় করছে। জোহরের নামাজ যে ইমাম সাহেব পড়াইছে, অল্প বয়সের মানুষ, 17-18 বছরের যুবক, এত সুন্দর চেহারার একজন যুবক। ওই যুবক ইমাম নামাজ পড়ানোর পরে সুন্দর কণ্ঠ দিয়ে নামাজ পড়াইছে। নামাজের পর সমস্ত মুসল্লির দিকে ঘুইরা এলান করতেছে, যারা যারা মদিনার পয়গম্বরের হাদিস শুনবেন তারা তারা বসবেন, হাদিসের বয়ান করা হবে। ইমাম মালিকের বাবাও ওই হাদিসের ক্লাসের মধ্যে বসলেন, এত সুন্দর করে নবীর হাদিসগুলা বয়ান করে করে শুনাইলেন। এরকম ভাবে তার খুব পছন্দ হয়ে গেল। বয়ান শেষ করার পরে মসজিদ থেকে বের হলেন। বের হইয়া ইমাম মালিকের বাবা চিন্তা করে, কত সুন্দর একজন ইমাম,
কত সুন্দর কণ্ঠ, অল্প বয়সের যুবক, 17-18 বছরের যুবক এত সুন্দর করে নবীর হাদিসগুলা বলল। এলাকার এক মুরব্বীকে ডাক দিয়েছে, মুরব্বী আপনাদের যে ইমাম সাহেব তার বাড়ি কোথায়? কয় ইমাম সাহেবের বাড়ি তো এই এলাকায়। কয় কার সন্তান সে, তার বাবার নাম কি? বলে আমরা শুনেছি তার বাবা নাকি তার মা কালো হওয়ার কারণে বিদেশে চলে গেছে ফালাইয়া। এই লোকটাই নাম হলো ইমাম মালিক। জামানার সবচাইতে বড় আলেম হযরত ইমাম মালিক হলো ইমাম সাহেবের নাম। ওই লোকটার বাবা মা কালো থাকার কারণে বাবা চলে গেছে বিদেশে, তার কোনো খোঁজ খবর নাই। ইমাম মালিকের বাবা চিন্তা করলেন তাইলে তো এই সন্তান আমার ছাড়া আর কারো না। সুবহানাল্লাহ বলেন। ইমাম সাহেবের বাড়িটা কোথায় দেখিয়ে দেন খোঁজ খবর নিয়ে। ইমাম মালিকের বাবা ইমাম মালিকের বাড়িতে গেলেন, যায়া দরজার মধ্যে ঢোকা দিলেন। ইমাম মালিক দরজাটা খুলে দিল। দরজাটা খুলে দেওয়ার পর ইমাম মালিক জিজ্ঞাসা করে, মুরব্বী কি আপনি কি চান? ইমাম মালিকের বাবা বলে, বাবা তোমার ঘরের ভিতরে যে তোমার মা আছে, তুমি আমাকে চিনবা না, তোমার মা আমাকে চিনে। তোমার মার কাছে গিয়া বলো আজ থেকে 18 বছর আগে কোন একটা রাত্রিতে তোমার মা আমাকে একটা আয়াত শিক্ষা দিয়েছিল। সুবহানাল্লাহ বলে। আয়াতটা হলো আসা রব্বুকুম আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। এই যে আয়াতটা 18 বছর আগে তোমার মা একজন ব্যক্তিকে শিক্ষা দিয়েছিল, সেই তোমার মাকে গিয়া বলো সেই ব্যক্তি আজকে দরজায় হাজির হয়ে গেছে। ইমাম মালিক যায় বলে, মা গো তুমি আজ থেকে 18 বছর আগে কোন লোকরে একটা আয়াত কি তুমি শিক্ষা দিয়েছিলা? আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। বলে কি হয়েছে? বলে ওই লোকটা আজকে দরজার সামনে দাঁড়ানো। ইমাম মালিকের মা বলে, বাবা রে লোকটাকে আর বাড়িতে বাহিরে দাঁড় করায় রাখিও না, লোকটাকে ঘরের ভিতরে বসতে দাও, লোকটা আর কেউ নয় তোমার বাবা। সুবহানাল্লাহ বলে। তাহলে এত কষ্ট করে অনেক মারা সন্তানকে আলেম বানাইছে। আমাদের সমাজেও দেখা যায় যে অনেক কষ্ট করে একটা সন্তানকে আলেম বানায় একজন মা, হয়তো তার বাবা অনেক কষ্ট করে বানায় না? তো বানানোর পরে মর্যাদা আল্লাহ বাড়াই দেয় না কমায় দেয়? বাড়াই দেয় কিনা বলেন? তাইলে এই যে একটা কোরআনের সাথে সম্পর্ক, মর্যাদা বাড়ানোর একমাত্র কারণ কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে, ঠিক কিনা বলেন? এজন্য যে কোনো ভাবে কোরআনের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। যে কোনো ভাবে সবচাইতে ন্যূনতম সম্পর্ক যদি কেউ রাখে, কোরআন শরীফ পড়তে পারে না কিন্তু মাঝে মাঝে এই কোরআন শরীফটা ধরে ধরে মহব্বত করে ভালোবাসার, আল্লাহ রে কয় আল্লাহ কোরআন পড়ার সুযোগ হয় নাই, কোরআন পড়তে পারি না, কিন্তু তোমার কোরআনটারে বড় মহব্বত করে ভালোবাসি, এভাবে যদি কেউ বুকের সাথে লাগায়, মাঝে মাঝে চুমু খায়, এর বদৌলতেও আল্লাহ পাক কোরআনের মর্যাদার খাতিরে তাকে নাজাত দিতে পারেন। পারেন কি পারেন না বলেন? যেমন ভারতের বুকে আজ থেকে বেশ কিছুদিন আগে যখন এরকম আধুনিকতা ছিল না, কারেন্টের ব্যবস্থা তেমন ছিল না, ইন্টারনেট, টিভি, ডিসিআর এগুলো সব ছিল না, শিক্ষিত মানুষের সংখ্যা একেবারেই অল্প। ভারতের কোন এক এলাকায়, এলাকাটা একটা গণ্ড মূর্খের এলাকা, একটা মানুষও শিক্ষিত নাই, ক খ গ জানে না, এবিসিডিও জানে না, আলিফ বা তাসা তো আরো জানে না। বুঝতে পারছেন তো এলাকাটা কেমন? শহরের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। তো ওই এলাকায় একজন লোক মারা গেল, একটা মানুষ মারা গেল। একটা মানুষ মারা গেলে তাকে তো জানাজা কাফন দাফন করে কবর দিতে হয়, দিতে হয় কিনা বলেন? আপনারা মনে আমার কথা বুঝতেছেন না? তাহলে বুঝলে তো একটা কথা বলেন, একজন মানুষ মারা গেলে তাকে তো সুন্দর করে গোসল করে একদম 3 কাপড় অথবা মহিলা হইলে 5 কাপড় পেঁচাই তো কবর দিতে হয়। এখন লোক সূরা কালাম জানুক আর না জানুক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন, শরীয়ত যেভাবে বলছেন, ঠিক সেভাবেই তো কবর দিতে হয়, ঠিক কিনা বলেন? কিন্তু ওই এলাকায় এমন কোন মানুষ নাই যে মানুষটা একটা লাশ ধোয়া তাকে কাফন দাফন করাবে, জানাজা পড়াবে, এমন একজন মানুষ ওই এলাকার ভিতরে নাই।
কেউ মারা গেলে অন্য এলাকার থেকে হুজুর ভাড়া কইরা হুজুর কই যায় না, তারপরে তার লাশের জানাজা কাফন দাফন করতে হইতো। আজ থেকে 20-30 বছর আগে তো আমাদের সমাজেই দেখতাম একটা মুরগি জব করতে হইলেও হাতে বদনা এক বদনা পানি নিয়ে আর বডি হাতে নিয়ে হুজুর খোঁজা লাগতো যে একটা মুরগি জব করার জন্য, ঠিক না? এখন আর সমাজে কি হুজুরের অভাব? বহুত হুজুর। এতে কি হুজুর বেশি হওয়ার কারণে আপনাদের কি মন খারাপ? এত হুজুর কেন? এই হুজুর বেশি হওয়ার কারণে কপাল ভালো, কপাল ভালো। কারণ যদি হুজুর এত না থাকতো তাইলে এ সমাজে গরু মরে, কুকুর মরে, ছাগল মরে, যেমন জানাজা হয় না, মানুষেরও গরু আর কুকুরের মতো মরা লাগতো, জানাজা কপালে যুক্ত, ঠিক কিনা বলেন? ওই এলাকার ভিতরে একজন মানুষ মারা গেল, শেষ পর্যন্ত ওই মানুষটার জানাজা কাফন দাফন কেমনে কমপ্লিট করবে, এলাকার মানুষেরা অস্থির হয়ে গেল, কাউকে পাওয়া যায় না। আল্লাহর বান্দারা এক পর্যায়ে ঠিক করলো যে কয়েকজন যুবককে আশেপাশের এলাকায় পাঠিয়ে দিল, একজন মোল্লা খুঁজে আনার জন্য, একজন হুজুর খুঁজে আনার জন্য। এলাকার যুবকেরা এদিক সেদিক যায়, তারাও এক পর্যায়ে ব্যর্থ হয়ে ফিরে আসলো না, কোথাও কোনো আলেম খুঁজে পাওয়া গেল না। আস্তে আস্তে সন্ধ্যা গড়িয়ে রাত্রি হয়ে গেল, রাত্রি শেষ হয়ে সকাল পর্যন্ত হয়ে গেল। সকালবেলায় মুরব্বী শ্রেণীর মানুষেরা পরামর্শ করলো, শোনো, আর কতক্ষণ পর্যন্ত এই মৃত ব্যক্তির লাশ নিয়ে আমরা অপেক্ষা করব? কারণ এখনো যদি কোনো হুজুর না পাই, লাশটা তো ফুলে যাবে, ফেটে যাবে, গন্ধ বের হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা শেষ পর্যন্ত চিন্তা করলো, শোনো, আমাদের কবরস্থানটা তো ওই মেইন রোডের দিকে যেতে হয়, আমরা একটা কাজ করি, লাশটাকে কোনো রকম গোসল করাইয়া, কাফনের কাপড় পরাইয়া, লাশটাকে খাটের উপরে শোয়াইয়া আমরা সেই লাশটাকে নিয়ে সেই মেন রোডের মধ্যে গিয়ে অপেক্ষা করতে থাকি। ওই রাস্তার মধ্যে যদি কোনো আলেম মিলে যায়, তাকে বলে কোনো রকমভাবে তার জানাজা কাফন দাফনটা কমপ্লিট করে রাখবো। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। এক পর্যায়ে লোকগুলি তাই করলো, কোন রকম গোসল করাইয়া, কাফনের কাপড় পরাইয়া, লাশটা খাটের উপর শোয়া, সকল মানুষ মিলে, এলাকার সমস্ত মানুষেরা সেই মেন রোডের মধ্যে গিয়ে অপেক্ষা করতে থাকলো। কিন্তু এখনকার জামানার মতো তো আর তখন ছিল না। এখন রাস্তার মধ্যে সব সময় মানুষ যাওয়া আসা করে, কিন্তু তখন 10-15 মিনিট 20 মিনিট পর পর একজন করে মানুষ যায়, 2 জন করে মানুষ যায়, 2-1 জন করে মানুষ যায়, কিন্তু তাদের মধ্যে কোনো আলেম খুঁজে পাওয়া যায় না। এলাকার মানুষগুলো আস্তে আস্তে অস্থির হয়ে গেল, আর আল্লাহকে ডাকতে লাগলো, আয় আল্লাহ, এখনো যদি কোনো আলেম না পাই, কোনো হুজুর আমরা না পাই, তাইলে তো লাশটা ফুলে যাবে, ফেটে যাবে, গন্ধ বের হবে। তাছাড়া আমরা গতকালকে থেকে লাশটার পিছনে আমরা বসে আছি, একজন মানুষের খাবার দাবারের সুযোগ নাই, গোসল করারও কোনো সুযোগ নাই, আমরা তো অস্থির হয়ে গেছি, আল্লাহ একজন আলেমের ব্যবস্থা করে দাও। শেষ পর্যন্ত আল্লাহর বান্দারা খেয়াল করে দেখে, একজন আল্লাহর বান্দা সাইকেল চালিয়ে সামনের দিকে আসতেছে। আল্লাহর বান্দার চেহারার মধ্যে এরকম গালের মধ্যে লম্বা লম্বা দাড়ি, আবার মাথার মধ্যে লম্বা একটা টুপি। লোকদের আর বুঝতে বাকি রইল না, নিঃসন্দেহে লোকটা আলেম হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দারা খুশি হয়ে গেল, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো। আর ওই আল্লাহর বান্দা যখন দূর থেকে দেখলো কিছু মানুষ একটা লাশের খাটিয়া নিয়ে দাঁড়িয়ে আছে, অমনিতেই আল্লাহর বান্দা সাইকেল থেকে লাফ দিয়ে নেমে গেল। কেন নেমে গেল? কারণ ইসলাম আর শরীয়ত একটা মরা লাশকে অনেক মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কারণ একটা মরা মানুষ যার ভিতরে কোনো জান নাই, লাশ আই লাশ, এই লাশটাকে ইসলাম আর শরীয়ত অনেক মর্যাদা দিয়েছে। এই লাশের সম্মানে আল্লাহর বান্দা সাইকেল থেকে নেমে পায়ে হাঁটা শুরু করে দিল। পায়ে হাঁটতে 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 শেষ পর্যন্ত ওই লোকগুলির সামনে যা বলে, ভাই কি হয়েছে আপনাদের, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? এলাকার মানুষগুলি ডাক দেয়, বলে ভাই গতকালকে লোকটা মারা গেছে, এখন পর্যন্ত তার কাফন দাফন জানাজা আমরা করতে পারি নাই, কারণ জানাজা করার মতো একজন মানুষ আমাদের সমাজে নাই।
আপনার কাছে অনুরোধ হলো ভাই, দয়া করে মেহেরবানি করে আপনি আমাদের এই মৃত ব্যক্তির লাশটার জানাজা কাফন দাফন করায়া একটু আমাদেরকে উপকার করেন। আল্লাহর বান্দা ঘড়ির দিকে তাকাইলেন, ঘড়ির দিকে তাকায় বললেন, ভাই আমি একজন সরকারি কর্মকর্তা, সরকারি চাকরিজীবী, এই যে 10টা বেজে গেছে, প্রায় বেজে গেছে, আমার এতটুকু সময় যাইতেই লাগবে। আমি যদি সঠিক সময় অফিসে যেতে না পারি তাইলে আমার চাকরিতে সমস্যা হয়ে যাবে। এলাকার মানুষগুলা শেষ পর্যন্ত আল্লাহর বান্দাকে অনেক অনুরোধ করে একদম পায়ের উপর যখন পড়ে গেল, শেষ পর্যন্ত আল্লাহর বান্দা মানবিক কারণে তার জানাজা পড়ানোর জন্য সম্মতি দিল। আল্লাহর বান্দার জন্য অজুর পানির ব্যবস্থা করা হলো। অজুর পানির ব্যবস্থা করলে আল্লাহর বান্দা অজু করে জানাজাটা পড়াইয়া দিয়ে আল্লাহর বান্দা আবার চলে যেতে লয়। ঠিক এমন সময় এলাকার মানুষগুলা বলে, ভাইজান একজন মানুষকে কিভাবে কবরের ভিতরে নামাইতে হয়, কোন তরিকায় কবরে রাখতে হয়, কি দোয়া পড়তে হয় আমরা কেউ জানি না। প্লিজ একটু আল্লাহর রাস্তে আপনি লাশটাকে কবরের ভিতরে নামাইয়া মাটি দেওয়া শুরু করে। আল্লাহর বান্দায় মানবিক কারণে এটাকেও সম্মতি দিল। এক পর্যায়ে আল্লাহর বান্দা লাশটাকে নিয়ে কবরের ভিতরে নামাইলো। কবরের ভিতরে লাশটাকে শোয়া দিয়া মাটি দেওয়া শুরু করে দিয়ে আল্লাহর বান্দা তাড়াহুড়া করে চলে গেলেন বাড়িতে, চলে গেলেন তার অফিসে। অফিসে যাওয়ার পরে যখন তিনি হাত দিছে পকেটের ভিতরে, দেখে পকেটের ভিতরে দামি দামি কিছু কাগজ ছিল, সেই কাগজগুলি পকেটের ভিতরে নাই। আল্লাহর বান্দা অস্থির হয়ে গেল, কারণ অফিসিয়াল কাগজ, এটা একটা গুরুত্বপূর্ণ কাগজ, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দা সেই কাগজগুলা খোঁজার জন্য আবার রাস্তায় বের হয়ে আসলেন। পথ দিয়ে খুঁজতেছেন, না কোথাও খুঁজে পাওয়া যায় না। এইদিকে এলাকার মানুষগুলি লাশটাকে সম্পূর্ণ কমপ্লিট মাটি দেওয়া শেষ করে এলাকার মানুষগুলা বাড়িতে গিয়ে যার যার মতো গোসল করে পরিষ্কার হয়ে এরপরে খাবার দাবার খেয়ে তারা একটু মাত্র আরাম করতেছেন। ঠিক এমন সময় তারা খেয়াল করে দেখেন যে এলাকার ভিতরে ওই লোকটাকে ঘুরতে ফিরতে দেখা যায়, যেই লোকটা কিছুক্ষণ আগে আমাদের জানাজা পড়াইয়া কাফন দাফন করাইয়া আমাদেরকে বড় উপকার করেছিল, সেই লোকটাকে এলাকার ভিতরে ঘুরতে দেখা যায়। এলাকার মানুষগুলা গিয়া বলে, ভাইজান আপনি কি জন্য এখান দিয়ে ঘুরেন, কি হয়েছে? আল্লাহর বান্দায় ডাক দেয়া বলে, ও এলাকার মানুষ, আপনাদেরকে পেয়ে বলো আমার বড় উপকার হলো। শোনেন, আপনাদের লাশকে যখন আমি কবরের ভিতরে নামাইয়া কবর দেওয়া শুরু করে আমি অফিসে চলে গেলাম। অফিসে যাওয়ার পর দেখি আমার পকেটের ভিতরে দামি গুরুত্বপূর্ণ কাগজ, সেই কাগজ আমি পাইতেছি না। রাস্তার মধ্যে খুঁজতে খুঁজতে আসলাম একদম কবরস্থান পর্যন্ত। আসার পরে যখন কবরস্থান পর্যন্ত আসলাম না, কোথাও পাইলাম না। কবরস্থান পর্যন্ত এসে আমার মনে পড়ে গেছে 100% শিওর, আমি যখন লাশটাকে শোয়ানোর জন্য উপর হই তখন আমার কাগজগুলি ওই কবরের মধ্যে পড়ে গেছে। এলাকার মানুষ তো আশ্চর্য হয়ে গেছে, এটা কোনো কথা? কবরের ভিতরে কাগজ পড়ে গেছে, এখন এই কাগজ কেমনে বের করবে? আল্লাহর বান্দা বললেন, দেখেন অনেক গুরুত্বপূর্ণ কাগজ, যেই কাগজগুলি না থাকলে আমার চাকরিতে বড় সমস্যা হবে। এলাকার মানুষগুলি বলে, হুজুর আপনি এত উপকার আমাদের করেছেন, এখন আপনাকে আমরা বিপদে ফেলতে চাই না। একজন মানুষকে কবর দেওয়ার পরে সেই কবর আবার খনন করা শরীয়তে জায়েজ আছে না নাই আমাদের তো তা জানা নাই। যদি শরীয়ত অনুমতি দেয় তাইলে আমরা কবর খনন করে আপনার কাগজগুলি বের করে দিতে আমরা প্রস্তুত আছি। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বললেন যে, দেখেন মাত্র আধা ঘন্টা বা 1 ঘন্টা হয়েছে লোকটাকে কবরের ভিতর রাখা হয়েছে, এখনো যেহেতু লাশটা ফুলে নাই, ফাটে নাই, অতএব তার লাশের কবরটা খনন করা যাবে। লাশ কবর খনন করে লাশের পাশে যে কাগজগুলি বের পড়ে আছে সেই কাগজগুলি আবার তোলা যাবে। এলাকার মানুষগুলি বলে, আচ্ছা ঠিক আছে, চলেন আমরা আবার কবরস্থানে যাই। এলাকার মানুষগুলা কোদাল নিয়ে, কেউ শাবল কোরাল নিয়ে কবরের দিকে রওনা দিছে। এলাকার সমস্ত মানুষ উপচে পড়া ভিড়, কারণ কবর খনন করা হবে।
এলাকার সমস্ত মানুষ মিলে কবরস্থানে গেছে। আল্লাহর বান্দা এক সাইডে দাঁড়ায় কমিটমেন্ট করতেছেন, এইভাবে কবরকে খনন করো। আল্লাহর বান্দা বলতেছেন এইভাবে কবরকে খনন করো। লোকেরা ঠিক সেইভাবে কবরকে খনন করতেছে। কবর খুঁড়তে খুঁড়তে আস্তে করে যখন শুধুমাত্র চাটাইতে একটু টান দিছে, এমন সময় ফাঁক করে এমন একটা সুঘ্রাণ বের হইছে, যেই জাতীয় সুঘ্রাণ দুনিয়ার মানুষ কোনোদিন নাকি শুকে নাই। এমন সুঘ্রাণ কবর থেকে বের হইছে, যেই ধরনের সুঘ্রাণ দুনিয়ার মানুষ কোনোদিন নাক দিয়ে শুকে নাই। এলাকার মানুষগুলো বলে আশ্চর্য হয়ে গেল। আল্লাহর বান্দা সাইটে দাঁড়িয়ে বললেন, আস্তে আস্তে একটা একটা করে বাঁশ সরাও। সমস্ত বাঁশগুলি যখন সরানো হলো, আল্লাহর বান্দায় সকলে খেয়াল করে দেখে কবরের ভিতরে লাশ আর দেখা যায় না। কেন লাশটা দেখা যায় না? কারণ তারা খেয়াল করে দেখে ওই লাশের উপরে এমন ফুল দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রাখছে, যেই ধরনের ফুল দুনিয়ার মানুষ কোনোদিন চোখে দেখে না। আল্লাহর বান্দা দেখলেন যে কে বা কারা ওই কাগজগুলি লাশের মাথার পাশে রেখে দিয়েছে। আল্লাহর বান্দা বললেন যে তাড়াতাড়ি ওই কাগজগুলি আমার হাতে দাও, বেশি দেরি করো না, তাড়াতাড়ি কবরটাকে আবার আগের মতো করে দাও। এলাকার মানুষগুলি কবরটা আবার আগের মতো করে দিল। আল্লাহর বান্দার এতক্ষণ ছিল চাকরির টেনশন, আর একজন গরিব মূর্খ মানুষের ওই কবরের অবস্থা দেখে এখন তার কবরে টেনশন শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কারণ একটু আগে যারা বলল যে এলাকা মূর্খের এলাকা, তো লাশটাও নিশ্চয়ই মূর্খ মানুষ। তো একজন গরিব মূর্খ মানুষ, কামলা জামলা মানুষের কবর কেমনে এত সুন্দর হয়, এইটার তথ্য তো উদ্ঘাটন করা দরকার। দরকার কি দরকার না বলেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। মদিনার কামলেওয়ালা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের উদাহরণ দিতে গিয়ে বলেন, এ আমার সাহাবীরা, মনে করো বিশাল বড় এক সমুদ্র, এক সাগর। সেই সমুদ্রের মাঝখানে একটা ছোট্ট নৌকানে একজন মাঝি আছে। আশেপাশে কোনো লঞ্চ নাই, কোনো জাহাজ নাই, কোনো মানুষজন নাই। এমন সময় ওই সাগরের মাঝখানে গিয়া যদি ওই নৌকাটা ডুবে যায়, মাঝি কতটা বিপদে আছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মারাত্মক বিপদে আছে। আল্লাহর পয়গম্বর বললেন যে তার চাইতেও বড় বিপদে আছে ওই লোকটা, যেই লোকটাকে কেবলমাত্র কবরে রাখা হলো। কবরটা হলো প্রথম ঘাঁটি। কোনো ব্যক্তি যদি কবরের ঘাঁটিটা পার করতে পারে, তাহলে সামনের ঘাঁটিগুলা হাসর, মিজান, ফুলসিরাত তার জন্য সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা চিন্তা করলেন যে কিভাবে এই কবরটা, আমার কবরটা যেন এমন হয় সেই ব্যবস্থা আমার করতে হবে। এলাকার মানুষদেরকে বললেন, ভাই এই লোকটার সবচাইতে কাছের মানুষকে, তার পরিবারের মানুষের কাছে আমাকে নিয়ে চলো। এলাকার মানুষগুলা বলে, হুজুর আপনাকে তো আগেই বলেছি মূর্খের একটা এলাকা, এলাকার সমস্ত মানুষগুলা মূর্খ। এই লোকটাও ছিল মূর্খ মানুষ। তার সমাজের ভিতরে তেমন কোনো আত্মীয় স্বজন তার বেঁচে নাই। তার স্ত্রী বহু আগেই মারা গেছে। তার পিতামাতা ভাই বোন কেউ নাই। একটা মাত্র কন্যা সন্তান তার দুনিয়াতে আছে, একটা মাত্র মেয়ে। ওই মেয়েটাকে বিয়ে দিয়ে সে বাড়িতেই রেখে দিছে। ওই মেয়েটা ছাড়া তার দুনিয়া তার কেউ নাই। আল্লাহর বান্দা বলেন যে ঠিক আছে, তার মেয়ের কাছে আমাকে নিয়ে চলো। আল্লাহর বান্দাকে যখন মেয়েটার কাছে নিয়ে গেল, পর্দা মেনটেন করে পর্দার এপাশ থেকে আল্লাহর বান্দায় ডাক দিলেন, মাগো এই যে তোমার বাবার লাশটাকে যখন কবরের ভিতরে নামানো হলো, মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা পরে তোমার বাবার কবরটা আবার খনন করা হলো। কিন্তু তোমার বাবার কবরের যে অবস্থা আমরা দেখলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাবার কবরটাকে জান্নাতের ফুলের বাগান বানায়া দিয়েছে। আল্লাহর বান্দি যখন বাবার কবরের এই অবস্থার কথা শুনলেন, খুশিতে আবেগে আপ্লুত হয়ে পড়লেন।
আল্লাহর বান্দা ডাক দিলেন, মাগো বলো বলো তোমার বাবা এমন কি আমল করছে মা যার কারণে তোমার বাবার কবর আল্লাহ জান্নাত বানাইলো? আল্লাহর বান্দি মেয়েটা ডাক দে বলো, গো আল্লাহর বান্দা শুনেন, আঙ্কেল আপনি তো অবশ্যই আগেই শুনছেন এলাকাটা বড় মূর্খের এলাকা, একটা মানুষ এই এলাকায় শিক্ষিত নাই। আমার বাবাও একজন মূর্খ মানুষ ছিলেন। আমার বাবা মাঠে ঘাটে কাজ করতেন। আমার বাবাই যখন কাজ করতো এটাই শুধু দেখতাম, তেমন কোনো আমল তো আমার মনে পড়ে না। তবে আমার যেটা মনে পড়ে, আমার বাবাকে আমি খেয়াল করে দেখতাম প্রতিদিন বিকাল বেলায় ক্ষেত থেকে এসে ওই যে আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে, সেই পুকুরের মধ্যে গিয়া প্রতিদিন সুন্দর করে হাত পা ধুইতেন। হাত পা গুলি সুন্দর করে ধুয়ে আমার বাবা ঘরের মধ্যে আসতেন। ওই যে আমাদের ঘরের তক্তার উপরে একটা পুরান একটা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে। আমার আব্বা প্রত্যেক দিন সন্ধ্যার সময় ঘরের ভিতরে ঢুকতেন, দুইকা ওই পুরান বইটা তিনি হাতে নিতেন, বিসমিল্লাহ বলে আস্তে আস্তে বইটা খুলতেন। খোলার পরে ওই কাপড় খোলার পরে বইটাকে খুলতেন। আমার বাবা তো লেখাপড়া জানতেন না, বইটা পড়তে পারতেন না, কিন্তু বারবার ওই বইয়ের উপরে লাইন দিয়ে বারবার হাত ঘুরাইতেন, আঙ্গুল নাড়াইতেন আর বলতেন যে এটাও আমার আল্লাহর কথা, এটাও আমার মাওলার কথা, এটাও সত্য কথা, এটাও সত্য কথা, এটা আমার আল্লাহর কথা। এইভাবে আমার বাবা চোখ দিয়ে পানি ফেলতেন আর কাঁদতেন, পড়তে পারতেন না, শুধু বলতেন এটা আমার মালিকের কথা, এটা আমার আল্লাহর কথা। এইভাবে কিছুক্ষণ সে কেঁদে বইটাকে আবার চাপিয়ে কাপড় দিয়ে পেঁচিয়ে মাঝে মাঝে চুমু খাইতেন, চোখের সাথে লাগাইতেন, মুখের সাথে লাগাইতেন, আবার নিয়ে আসে ওই তক্তার উপরে রেখে দিতেন। আল্লাহর বান্দা বলেন, মা গো বইটা আমার হাতে আনো। আল্লাহর বান্দার হাতে যখন বইটা আনা হলো, আল্লাহর বান্দা যখন বইটা খুলে দেখলেন যে না না না, এটা রবি ঠাকুর আর কবি নজরুলের রচিত কোনো বই নয়, এটা হলো আল্লাহ পাকের কালাম, আল্লাহর 30 পারা কোরআন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বললেন, মাগো বুঝে গেছি, তোমার বাবা একজন মূর্খ মানুষ, আল্লাহর কালাম শিখতে পারে নাই, কিন্তু কোরআনের প্রতি তার অস্বাভাবিক প্রেম আর ভক্তি শ্রদ্ধা থাকার কারণে যদিও আমরা তাকে কবরের ভিতরে নামাইতে দেরি করছি, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন তার কবরকে জান্নাতের সাজে সাজাইতে দেরি করে নাই। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। কোন আসবে? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। থামেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা কার জিকির? সবাই জোরে বলেন, কার জিকির? আল্লাহর জিকির করতে গিয়া যদি কেউ কৃপণতা করে, তার চেয়ে বড় কৃপণ আর কেউ আছে? কারণ আল্লাহ আল্লাহ কয়ে যদি খালি দমটা দিতে পারি, জানটা দিতে পারি, তাহলে আমার আপনার জন্য অপেক্ষা করতেছে আল্লাহর জান্নাত। ঠিক কিনা বলেন? এই জন্য যারা আল্লাহ আল্লাহ কয়া পাগল হইতে পারছে, মজা যে পাইছে, সেই বুঝছে আল্লাহ নামের কি মজা। ঠিক কিনা বলেন? এজন্য কেউ চুপ থাকবেন না, সবাই একসাথে বলেন আল্লাহ 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 আল্লাহ। আকাশ বাতাস সাগর নদী ডাকে ও নাম নিরবধি। আল্লাহু আকবার বলেন। আকাশ বাতাস সাগর নদী ডাকে ও নাম নিরবধি। পাখ পাখালির কণ্ঠে শুনি, পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ অবিরাম। আল্লাহ আল্লাহ কি
বলতেছিলাম কোরআনে কারিমের সাথে সম্পর্ক রাখা দরকার কি দরকার না? সবাই বলেন দরকার। কোরআনে কারিমের সাথে সম্পর্ক যে কোনো ভাবে রাখা যায়। এই যে মাদ্রাসা, এটা কোরআনের মাদ্রাসা, ঠিক কিনা বলেন? এই কোরআনে মাদ্রাসায় কিছু দান সদকা করলেও কোরআনের সাথে সম্পর্ক। এই মাদ্রাসা থেকে একটা ছাত্র জাগির নিলে কিছু খাওয়াইলে সেটাও কোরআনের সাথে সম্পর্ক, ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে অন্য আমল কবুল হোক আর না হোক, যদি একটা জাগির পাইলে হাফেজ বানাই দিতে পারি, তাইলে বলেন আল্লাহর কাছে অন্তত এটা বলতে পারবো না যে আল্লাহ জীবনে কোরআন ধরতে পারি নাই বা শিখতে পারি নাই, কিন্তু একটা কোরআনওয়ালাকে 3 বেলা খাওয়াইয়া আমি এই কাজটা করেছি, চেষ্টা করেছি, এই উসিলায় আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? বলেন। কারণ দান সদাকা করলে তো এমনিতেই লাভ। দান সদাকার বদৌলতে আল্লাহ পাক এমনিতেই কবর আযাব মাফ করেন। তার মধ্যে যদি এমন হয় কোরআনের কাজে দান সদাকা, তাইলে আল্লাহ পাক তার মর্যাদা আরো লক্ষ কোটি গুণ বাড়ায় দিবে। বলেন সুবহানাল্লাহ। দান সদাকা করবেন, আমি কালেকশন করতেছি না, কেউ আবার মন খারাপ করে চলে যায় না। কারণ আমাদের তো স্বভাব একটু খারাপ হয়ে গেছে। এলাকার ভিতরে বহুত কাজে আমরা টাকা দিতে পারি। অনেক মানুষ যাত্রার নিকে টাকা দেয়, মেলা টাকা। অনেক মানুষ ফুটবল খেলার আয়োজন করে, সেখানের নিকে টাকা চাইলে ঠাস করে টাকা বের করে দেয়। অনেকেই গান বাজনা করার জন্য টাকা চায়, সাথে সাথে টাকা বের করে দেয়। ওয়াজ মাহফিলের জন্য টাকা চাইলে সহজে এই টাকা বের হতে চায় না, ঠিক কিনা বলেন? আমাদের এই স্বভাব পরিবর্তন করতে হবে। কারণ কোন পথে টাকা ইনকাম করছে, আবার সেই টাকা কোন পথে খরচ করব, এটার হিসাবও আল্লাহর দরবারে দিতে হবে, ঠিক কিনা বলেন? কারণ প্রতিটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এর মধ্যে একটা হলো কোন পথে আমি টাকাটা কামাই করলাম আর কোন পথে টাকাটা খরচ করলাম। যদি আমার কামাইয়ের ভিতরে ঝামেলা থাকে, তাইলে আমার ওই কামাই দ্বারা যে রেজেক আমি খাইলাম, ওই রেজেক দ্বারা যে রক্ত মাংস শরীরে তৈরি হইল, ওটা নাপাক রক্ত মাংস তৈরি হলো, ঠিক কিনা বলেন?